আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সুখের ডেফিনেশন নিয়ে আলোচনা করব। সুখ কাকে বলে? পৃথিবীতে সবাই সুখী হতে চায়, কিন্তু সুখ আসলে কিসের মধ্যে আছে? আমরা অনেক সময় ভাবি হয়তো অর্থ সম্পদ, বিলাসবহুল গাড়ি, বড় বাড়ি, সুন্দরী নারী, এগুলোর মধ্যে হয়তো সুখ লুকায়িত আছে। কিন্তু অনেক ধনী ব্যক্তিদেরকে দেখবেন যাদের টাকা পয়সা আছে, কিন্তু তারা মানসিকভাবে শান্তিতে নেই। তারা হয়তো শারীরিক অসুস্থতায় আছে বা অন্য কোনো বিপদের মধ্যে আছে। প্রকৃতপক্ষে এগুলো সুখের আসবাব বা সামগ্রী মাত্র, মাধ্যম মাত্র, এগুলাই প্রকৃত সুখ নয়। কারণ যদি এগুলাই সুখ হতো, তাহলে গাড়ি থাকা মাত্রই, বাড়ি থাকা মাত্রই বা এগুলো ধন সম্পদ থাকা মাত্রই একজন ব্যক্তি সুখী হতো। কিন্তু আমরা দেখছি তারা সুখী হয় না। একটা উদাহরণ দেই, আমেরিকার একটা ব্রিজ আছে, দ্য গোল্ডেন গেট ব্রিজ। এখানে প্রতি সপ্তাহে একজন করে মানুষ আত্মহত্যা করে। আমেরিকা, যেটা স্বপ্নের দেশ, শিক্ষা দীক্ষা, প্রযুক্তি, সমৃদ্ধি, যে দেশে সব কিছুই আসে, যে দেশে সিটিজেনশিপ পাওয়া একজন মানুষের আমাদের বাঙালিরা অনেকে স্বপ্ন মনে করে। কিন্তু সে দেশের মানুষের অবস্থা কি? তার মানে বোঝা যাচ্ছে গাড়ি বাড়ির নাম প্রকৃতপক্ষে সুখ না। সুখ কাকে বলে? অ্যাকচুয়ালি ডেফিনেশনটা দেওয়া খুব মুশকিল। আসলে পৃথিবীটা প্রকৃতপক্ষে সুখের জায়গা না, দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। একটা পরীক্ষাগারে যেমন কোনো পরীক্ষার্থী এসে সুখের সন্ধান করে না, বরং তার একটাই মাত্র উদ্দেশ্য থাকে কিভাবে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। সুতরাং এই দুনিয়াতে কোনো কিছু পাওয়া না পাওয়া, সুখী হওয়া না হওয়া, তাতে আমাদের কোনো যায় আসে না। ঠিক তেমন সেই মুসাফিরের মতো যে নাকি তার গন্তব্যের দিকে রওনা হয়, পথের মধ্যে এক গাড়িতে উঠছে, হয়তো সিট পাই নাই, কিন্তু সে এটা ভাবে না তার জীবনটাই ব্যর্থ। কারণ সে তো যাবে একটা গন্তব্যে যাওয়াটাই তার মাকসাদ। সুতরাং গাড়ির মধ্যে কি সে পেলো আর না পেলো, কি কষ্ট তার লাগলো না লাগলো, তাতে সে এটাকেই জীবনের ব্যর্থতা, জীবনের সফলতা সে মনে করে না। ঠিক তেমনইভাবে মুমিনের লক্ষ্য হলো জান্নাত প্রাপ্তি। আল্লাহ তাআলা দুনিয়াকে জান্নাত অথবা জাহান্নামের একটা স্যাম্পল হিসেবে পাঠিয়েছেন। কিছু জান্নাতের শাস্তির নমুনা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, কিছু জাহান্নামের শাস্তির নমুনা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন স্যাম্পল হিসেবে। এটা জানানোর জন্য যে মানুষ, তোমার চূড়ান্ত সুখের জায়গা দুনিয়া নয়, বরং চূড়ান্ত সুখের জায়গা হলো আখিরাত। সেখানে গিয়ে চিরস্থায়ী সুখের দিশা তুমি লাভ করবে। অথবা এই দুনিয়াটাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার না করো, এখানে যে দুঃখ কষ্ট দেখছো, এর চূড়ান্ত রূপ হলো আখিরাতে জাহান্নামে গিয়ে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ হাদিসের মধ্যে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতের ফায়সালা হয়ে যাবে, জাহান্নামীদের ফায়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামীদের মধ্য হতে দুনিয়ায় যে ব্যক্তি খুব সুখে ছিল এমন একজন ব্যক্তিকে নিয়ে আসবে, সব থেকে যে সুখে ছিল। ইউতা বি আনআমি আহলি দুনিয়া মিন আহলিন নার। হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার বুকে যে ব্যক্তি সব থেকে বেশি সুখে ছিল এমন এক জাহান্নামীকে নিয়ে আসবেন। ফায়ুসবাগু ফিন্নারি সবগাতান। এরপর ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে একবার চোবানো হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, হাল রাআইতা খায়রান কত্তু, কখনো কি সুখের দিশা লাভ করেছিলে? হাল মাররা বিকা নাঈমুন কত্তু, কখনো কি কোনো সুখ শান্তি তোমার জীবনে এসেছিল? তখন সে বলবে কসম করে, লা ইয়া রব্বি, না, আমি কখনো সুখের দিশা লাভ করি নাই, কখনো কোনো সুখ আমার জীবনে আসে নাই। ঠিক তেমনইভাবে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা সব থেকে বেশি দুঃখ কষ্টে ছিল এমন একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন। ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগাতান, জান্নাতের মধ্যে একবার ঢুকিয়ে বের করে নিয়ে আসে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল রাআইতা বুসান কাত্তু, হাল মাররা বিকা সিদ্দাতুন কাত্তু, তোমার জীবনে কি কোনো কষ্ট এসেছিল? সে কসম করে বলবে, লা ইয়া রব্বি, দুনিয়াতে জীবনে কোনোদিন কষ্ট করি নাই। অথচ সে দুনিয়াতে কোনোদিন সুখের মুখ দেখে নাই, সব থেকে কষ্ট ছিল। তার মানে আমরা বুঝলাম দুনিয়াটা চূড়ান্ত সুখের জায়গা নয়। এখানে হাসি আছে, আনন্দ আছে, এখানে সুখ আছে, দুঃখ আছে, এটা নিয়ে আমাদের জীবন। আমরা এই দুই ধরনের মানুষও পৃথিবীতে আমরা দেখতে পাই। এক হলো যারা অবিশ্বাসী কাফের যারা, আরেক হলো যারা বিশ্বাসী মুমিন যারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরের ব্যাপারে বলেছেন, তারা মৃত্যুবরণ করা মাত্রই তাদের শাস্তি শুরু হয়ে যাবে এবং তারা চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। সুতরাং আমরা বলতে পারি যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদের জন্য আখিরাত পুরোটাই হলো শাস্তির জায়গায়। সেই তুলনায় পুরা দুনিয়ার জীবনটা তাদের জন্য সুখের জায়গা বলা যায়। সেই হিসেবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের কয়েদখানা। কয়েদখানায় থেকে যেমন কেউ স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না, একজন মুমিনের উপমা ঠিক তেমনই। সে যেন কয়েদখানা রয়েছে, সে তার ইচ্ছা মতো জিন্দেগি চালাতে পারে না। অপরপক্ষে রসুল বলছেন, ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত সম জায়গা। কারণ সে এখানে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারছে, আল্লাহর নাফরমানি করতে পারছে, আল্লাহ কিছুই তাদেরকে বলছেন না। সুতরাং
বোঝা যায় আখিরাতের ভয়াবহ শাস্তির তুলনায় দুনিয়া তারা যেই অবস্থায় থাকুক না কেন এটা তাদের জন্য জান্নাত বলা যায়, এটা তাদের জন্য সুখের জায়গা বলা যায়। তাহলে আমরা যারা মুমিন আছি তারা কি দুনিয়াতে সুখ শান্তির ঠিকানা পাবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তিনি তোমাদের জন্য উত্তম সুন্দর জীবন তোমাদেরকে আল্লাহ দান করবেন, সুখের জীবন দান করবেন। তাহলে মুমিনদের জন্য সুখ কিসের মধ্যে? আসলে মূলত সুখের ডেফিনেশন এটাই, সুখ মূলত যে বিষয়ে আপনি কমফোর্ট ফিল করেন, যে বিষয়ে আপনি শান্তি লাভ করেন সেটাই হলো মূলত সুখ। এটাকেই সুখ বলে, মূলত অর্থ সম্পদের নামই সুখ না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, চারটা বিষয় এমন আছে যদি কোনো মুমিনকে দান করা হয় তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, প্রভূত কল্যাণ, যাবতীয় কল্যাণ তাকে দান করা হলো। এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালবান শাকিরা। সুখের যে ডেফিনেশন, যে পরিচয় আমি একটু আগে দিলাম, সেটা হলো সুখ মূলত যে বিষয়ে আপনি স্বস্তি লাভ করেন। স্বস্তি লাভ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা শুকরগুজার অন্তর থাকতে হবে। যে যেই লেভেলে আসে, যেই অবস্থানে আসে, এটাকে নিয়ে যে সন্তুষ্টি হয়, সে স্বস্তি লাভ করে, এটাই তার সুখ লাভের অন্যতম মাধ্যম হবে। আজকে আপনি আপনার লেভেলে থেকে মনে করছেন আপনার উপরে যারা আসে সে হয়তো সুখে, আবার আপনার নিচে যারা আসে খোঁজ নিয়ে দেখেন সে হয়তো ভাবছে আপনার লেভেলে উঠলে সে হয়তো একটু সুখ শান্তি লাভ করতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? যে অবস্থানে আসে সে যদি তার উপরের লেভেলে দেখাই তাহলে সে কখনো সুখ স্বস্তি লাভ করতে পারবে না। বরং আমি যে লেভেলে আসি, আমি যদি আমার নিম্ন স্তরের লোকের দিকে তাকাই তাহলে আমার দিলে স্বস্তি লাভ করব, আমি শান্তি লাভ করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা তোমাদের নিম্ন স্তরে যারা আছে, আজকে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, দুইটা হাত, দুইটা চোখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রেখেছেন, এটা অনেক বড় শুকরিয়ার বিষয়। অনেক মানুষ আছে যাদের হাত ভালো নাই, যাদের হয়তো চোখ অন্ধ, হয়তো যারা কথা বলতে পারেন, তার তুলনায় আমি তো অনেক ভালো আছি। যখন আপনি এটাকে ফিল করবেন তখন এটা আপনার সুখ লাভের কারণ হবে। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে, তিনি বলেছেন, আমি যতদিন পর্যন্ত আমার উপরস্থ ব্যক্তিদের দিকে আমি তাকিয়েছি ততদিন পর্যন্ত আমি স্বস্তি লাভ করতে পারি নাই। যখন আমি আমার নিচের নিম্ন স্তরের, আমার থেকে অবস্থা যাদের খারাপ তাদের দিকে তাকিয়েছি তখন আমার অন্তরটা শুকরিয়ায় ভরে গিয়েছে, আমার অন্তর স্বস্তি লাভ করেছে। এজন্য রাসূল বলেছেন কালবান শাকিরা, যদি শুকরগুজার অন্তর তোমার থাকে তাহলে তুমি এটা বলতে পারো তুমি দুনিয়ার সুখী ব্যক্তি। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখের উপাদান হিসেবে উল্লেখ করেছেন, সেটা হলো ওয়ালিসানান যাকিরা, আরেকটা হলো জিকিরকারী জিহ্বা। সূরা রাদের মধ্যে আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারাই দিল প্রশান্ত হয়, শান্তি লাভ করে। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াবাদানান আলাল বালাই সাবিরা, বিপদের ধৈর্য ধারণকারী শরীর। দুনিয়ায় চলতি পথে বিপদ আপদ আসবেই, কিন্তু মুমিন বিশ্বাস করে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি আখিরাতে আল্লাহ তাআলা আমার পরিপূর্ণ প্রতিদান দান করবেন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাবিরিনদেরকে বেগাইরি হিসাব ছাড়া প্রতিদান দিতে থাকবেন। এটা কোনো মুমিনের যদি জানা থাকে তাহলে দুনিয়ার কোনো বিপদ আপদকে সে নিজের জন্য কষ্ট, নিজের জন্য ব্যর্থতা এটার কারণ মনে করবে না, বরং আল্লাহর পক্ষ থেকে এটাকে পরীক্ষা মনে করে সবর করবে এবং আখিরাতে প্রতিদানের আশা রাখবে। তখন এই বিপদটাও তার জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। 4 নম্বর যে বিষয় রাসূল বলেছেন, ওয়া যাওজাতান লা তাবগি হুবান ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, এমন স্ত্রী যদি কারো থাকে যে নাকি তার স্বামীর মালের ব্যাপারে, এমনকি নিজের সতীত্বের ব্যাপারে খেয়ানতের সে ইচ্ছা করে না, গুনায় লিপ্ত হয় না, বরং স্বামীর দিনদারিত্বের ক্ষেত্রে সে সহযোগিতা করে, এমন স্ত্রী যদি কারো থাকে তাহলে সে ভাবতে পারে দুনিয়াতে সে সুখের একটা মাধ্যম সে লাভ করেছে। তাহলে এই 4টা বিষয়, একটা হলো কলবান শাকিরা, লিসানান যাকিরা, শুকরগুজার অন্তর, জিকিরকারী জিহ্বা, 3 নম্বর হলো বিপদ ধৈর্য ধারণকারী শরীর, এবং এমন যদি সহধর্মিনী থাকে যে নাকি দিন পালনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করে তাহলে সে দুনিয়ার বুকে সে নিজেকে সুখী মানুষ ভাবতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখের পরিচয় বোঝা, এই 4টা বিষয় নিজের মধ্যে ধারণ করা এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে 4টা জিনিস দান করেন, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আমরা সুখের দিশা পাবো ইনশাআল্লাহ। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আমরা শেয়ার করে অন্যকে জানিয়ে দেব ইনশাআল্লাহ।